বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ঢাকা বোর্ড 2020 গণিত এমসিকিউ সলভ করবো আজকে। তার ধারাবাহিকতায় আজকে আমরা প্রথমে শুরু করতেছি। ফার্স্ট এমসিকিউ ছিল এরকম, সাইন থিটা ইকুয়ালস টু হাফ হলে টেন থিটা ইকুয়ালস টু হোয়াট। তাহলে এই ধরনের এমসিকিউর জন্য আমরা যেটা করবো আর কি, ঝটপট একটা সমকোণ ত্রিভুজ এঁকে নিব। আমরা জানি যদি এই কোণটির মান থিটা হয় তাহলে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 1, অতিভুজ কত 2। তাহলে ভূমি কত হবে আমাদের, যেহেতু টেন থিটার প্রয়োজন, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে এটা হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট মিনস 4 মাইনাস 1 রুট ওভার 3। তাহলে টেন থিটা ইকুয়াল টু কী হবে, লম্ব বাই ভূমি, তার মানে 1 বাই রুট 3। তার মানে আনসার হচ্ছে আমাদের কত, ক। 2 নম্বর চলে আসি আমরা। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 0.45 পূর্ণপণিক এর মান কত। তাহলে 0.45 মানে হচ্ছে 45 মাইনাস 0 ডিভাইড বাই 9। তার মানে হচ্ছে যদি আমরা কেটে দিতে চাই 9 দিয়ে 5 9 45, 9 11 99, দ্যাট মিনস 5 ডিভাইড বাই 11। আনসার হচ্ছে আমাদের খ। 3 নম্বর হচ্ছে আমাদের কি 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এখানে x ইকুয়াল টু -4 হলে সমীকরণ দ্বয়ের সমাধান বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমরা যদি এই x এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে কি দাঁড়াচ্ছে সেটা, যে 2 × -4 প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার 1 4 দুগুণে -8 হচ্ছে, ডান দিকে হচ্ছে +8 হয়ে যাচ্ছে, তার মানে ওয়াই ইকুয়াল হচ্ছে তো 9। অর্থাৎ বিন্দুটি হচ্ছে -4, 9। এই বিন্দুটি আমাদের অবস্থান কোথায় দেখি আমরা, -4, যদি x এর ভ্যালু মাইনাস তাহলে বাম দিকে যাবে 1 2 3 4, আর y এর ভ্যালু হচ্ছে +9, তাহলে উপর দিকে যাবে 1 2 3 4 5 6 7 8 9। তার মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে আনসার হচ্ছে আমাদের কত, গ। 4 নম্বর কোশ্চেন চলে আসি আমরা। 4 নম্বর কোশ্চেন হচ্ছে যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/8 হলে x এর ভ্যালু কত। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/2 টু দি পাওয়ার 3। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 ইনভার্স 3, দ্যাট মিনস x ইকুয়াল টু হচ্ছে -3। তাহলে আমাদের আনসার হচ্ছে ক। ওকে, এইবার চলে যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বর কি আছে আমাদের, 5 নম্বর হচ্ছে সেট a ইকুয়াল টু হচ্ছে আমাদের এলিমেন্ট হচ্ছে 3 and 4, and সেট b হচ্ছে আমাদের 1 2 3। তাহলে বলতেছে যে b বাদ a কত হবে। তাহলে b বাদ a মানে হচ্ছে 1 2 3 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই 3 এবং 4, তাহলে মিল কি আছে, মিল আছে এখানে 3, এখানে 3 বাদ দিয়ে দিব আমরা। তাহলে বাদ দেওয়ার ফলে যে থাকবে সেটা হচ্ছে 1, 2। ওকে, সো আনসার হচ্ছে 1 2, ক। 6 নম্বর চলে আসি আমরা। x কিউব মাইনাস 2x মাইনাস 4 ইকুয়াল টু 0 রাশিটির উৎপাদক কোনটি। এখন এটা উৎপাদক করতে গেলে অনেক সময় লাগবে। এই ক্ষেত্রে আমাদের দেওয়া আছে যে আমাদের আনসারগুলি x - 4, x - 2, x + 2 এবং x - 4। তাহলে আমরা দেখব x এর ভ্যালু যদি x - 2 চিন্তা করি, ফার্স্টে আমরা 0, তাহলে মানে x এর ভ্যালু হচ্ছে 2। দেন আমরা যদি x - 4 চিন্তা করি, তাহলে আমাদের x এর ভ্যালু হচ্ছে 4। দেন x + 2 = 0 চিন্তা করলে x এর ভ্যালু হচ্ছে -2। দেন x + 4 = 0 চিন্তা করলে x এর ভ্যালু হতো -4। দেখতে হবে কোন মানটির জন্য এই সম্পূর্ণ সমীকরণটির ভ্যালু কি হয়, 0 হয়, বা রাশিটির মান 0 হয়। তাহলে যদি আমরা চিন্তা করি এইভাবে যে x এর ভ্যালু 2 বসাচ্ছি আমরা, তাহলে 2 কিউব মানে হচ্ছে আমরা চিন্তা করলে যদি x এর ভ্যালু 2 চিন্তা করি প্রথম দিকে, এটা বসাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে 8 মাইনাস যদি করে 4 -4, দ্যাট মিনস 8 - 8 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0। তার মানে x এর ভ্যালু 2 হচ্ছে কি গ্রহণযোগ্য, দ্যাট মিনস x - 2 হচ্ছে কি একটি উৎপাদক। তার মানে আমাদের আনসার হচ্ছে অ্যাকচুয়ালি 6 এর আনসার হচ্ছে আমাদের খ। 7 আমরা 7 চলে আসলাম। 7 হচ্ছে আমাদের কি একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা সমকোণ ত্রিভুজ দেওয়া আছে। সমকোণ ত্রিভুজ দেওয়া আছে, নাম হচ্ছে PQR। অতিভুজ হচ্ছে 10, আর এই কোণটির মান দেওয়া আছে 60 ডিগ্রি, এবং ভূমি এবং লম্ব কিছু দেওয়া নেই। বলা আছে PQ এর দৈর্ঘ্য কত। PQ দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে আমাদের দেওয়া আছে অতিভুজ এবং কি আছে আমাদের লম্ব আছে। তাহলে আমরা কি করতে পারি, sin 60 ডিগ্রি নিতে পারি আমরা, sin থিটা লম্বাই অতিভুজ PQ বাই কত
পি আর, তাহলে সাইন 30 কত, সরি সাইন 60 কত, সাইন 60 হচ্ছে √3/2, পি কিউ আমাদের আননোন, বাট পি আর কত আমাদের নোন 10, কারেন্ট কত হচ্ছে 5, তার মানে আমাদের এটা হচ্ছে পি কিউ হচ্ছে আমাদের 5√3, তার মানে আমাদের আনসার হচ্ছে খ। আচ্ছা, এবার চলেছি আমরা 8 নম্বরে। 8 নম্বর হচ্ছে একটি অনুক্রমের সাধারণ পদ, যদি সাধারণ পদকে নর্মালি আমরা কি লিখি, সাধারণ পদকে আমরা ইউএন লিখি, 1/3n হলে দ্বিতীয় পদ কত, অর্থাৎ u2 কত হবে 1/3², দ্যাট মিনস 1/9, তার মানে আনসার হচ্ছে আমাদের ঘ। 8 নম্বর 9 নম্বর চলে আসছে আমরা, পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে আমরা কি জানি, p² + q² / q²/r² কত হবে। তাহলে আমরা কি জানি নর্মালি যে পি কিউ আর যদি ক্রমিক সমানুপাতিক হয়, পি কিউ আর ক্রমিক সমানুপাতিক হলে আমরা জানি কি p/q হচ্ছে q/r নর্মাল সেন্স, তাহলে আমরা কি পেয়েছি q² সমানুপাতিক হচ্ছে pr, তাহলে আমাদের কি দেওয়া আছে সমীকরণে কি দেওয়া আছে, p² + q² / q²+r²। যদি আমরা মান বসাই দিতে চাই তাহলে p² + q² মানে হচ্ছে pr / q² মানে হচ্ছে pr + r²। আমরা যদি এখানে p কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে p + r, দেন যদি আমরা r কমন নিয়ে নিই তাহলে হচ্ছে p + r, কাটা যাচ্ছে p/r, তাহলে আমাদের আনসার হচ্ছে খ, p/r। 10 নম্বর চলে আসছি আমরা, 10 কি আছে দেখি আমরা, 10 হচ্ছে আমাদের একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 32 মিটার এবং হচ্ছে 64 মিটার, ক্ষেত্রফল হলে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত। তো নর্মালি আমরা জানি ট্রাপিজিয়াম এরকম থাকে, 2 বাহু সমান্তরাল এবং 2 বাহু সমান্তরাল। সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য একটা হচ্ছে 64, একটা হচ্ছে 32, এবং এদের যে মানে সমান্তরাল বাহুদের দূরত্ব সেটা কি দেওয়া ধরেন সেটা h। তাহলে ক্ষেত্রফল সূত্র কি, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল, দ্যাট মিনস 64 + 32 ইন্টু হচ্ছে কি সমান্তরাল বাহুদের উচ্চতা h। তাহলে আমরা কাজ করতে পারি, ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কত, সেটা 768 ইকুয়াল টু হচ্ছে তোমার হাফ 696 ইন্টু হচ্ছে h, সেটা হচ্ছে আমাদের 48, তার মানে আমাদের h এর ভ্যালু হচ্ছে আমাদের 768 / 48, কাটাকাটি করলে ট্রান্সফার পাওয়া যাবে, সেটি মানে আমাদের কি হবে, হাত যদি ক্যালকুলেটর নেই এটা ভাগ করলেই হয়ে যাবে এটা। তারপরে আমরা দেখতে যাচ্ছি 11 নম্বর। 11 নম্বর কি আছে আমার হাতে, 11 নম্বর হচ্ছে তোমার 3 × 5x - 3 = 2 × x + 2 হলে x এর মান কত। তাহলে এটা খুবই সহজ একটা অঙ্ক, 3 × 5 = 15x, -3 থেকে 9 = 2x + 4। তাহলে যদি আমরা বিয়োগ করতে যাই 15 - 2 কত হচ্ছে, তাহলে 15x - 2x হচ্ছে 4 + 9, তাহলে এটা হচ্ছে আমাদের 13x আর 13, তাহলে x তো হচ্ছে আমাদের 1, তার মানে আমাদের আনসার হচ্ছে আমাদের ঘ 4। 12 নম্বর কি আছে আমরা দেখি আমরা, 12 নম্বর হচ্ছে 0.025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, 0.0025 এর বর্গমূল, তাহলে এত এর বর্গমূল হচ্ছে √, কত হচ্ছে সেটা 0.05, তাহলে এটা অবশ্যই কি বলা হচ্ছে আবৃত্ত দশমিক, অবশ্যই না, অনবৃত্ত দশমিক অবশ্যই না, অসীম দশমিক অবশ্যই না, সসীম দশমিক, তার মানে আনসার হচ্ছে তোমাদের ঘ। 13 নম্বর হচ্ছে আমাদের কি দেখি আমরা, একটি চিত্র দেওয়া আছে, সেটা বৃত্ত সম্পর্কিত মানে থেকে আসছে, বৃত্ত দেওয়া আছে এবং এর বৃত্তের দুটি স্পর্শক দেওয়া আছে, যাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 55 ডিগ্রি, এবং এখানে যোগ করা আছে এরকম দুটি স্পর্শক এ এবং কত বি। তাহলে আমরা জানি যে কেন্দ্র হতে স্পর্শকের উপর যদি আমরা লম্ব টানি সেটা কি হয়, মানে ব্যাসার্ধ দেখা হয়, তার সেটা লম্ব হয়, সেটা লম্ব হয় অবশ্যই। এবং আমরা জানি যে এই স্পর্শকদের অন্তর্ভুক্ত কোণ সেটা, এবং এখানে এই এ ও বি কোণ এদের সমষ্টিগত হবে তোমার 180 ডিগ্রি। তাহলে এ ও বি কোণ কত হবে, এ ও বি কোণ হচ্ছে তোমার 180 ডিগ্রি - 55 ডিগ্রি, তার মানে কত হচ্ছে 5 হচ্ছে 1 5 6 7 2 125 ডিগ্রি, উত্তর হচ্ছে আমাদের গ। ওকে, এবার আমরা চলছি 14 নম্বরে। 14 কি দেওয়া আছে দেখি একটু, 14 হচ্ছে একটি বৃত্তাকার ক্ষেত্র দেওয়া আছে, যার ভিতরে একটি আয়তক্ষেত্র আছে। তাহলে একটা বৃত্তাকার ক্ষেত্র দেওয়া আছে, যার ভিতরে একটি কি দেওয়া আছে, এরকম একটি আয়তক্ষেত্র আঁকা আছে, এবং ব্যাস দেওয়া আছে, এবং যেটা হচ্ছে আমাদের আয়তের কর্ণ
বলা আছে যে এ বি সি ডি একটি হচ্ছে আয়ত, এর এ বি হচ্ছে আমাদের 8 এবং বিসি হচ্ছে আমাদের 6, ঠিক আছে। এবং গাঢ় অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশটুকু করা আছে, গাঢ় দেওয়া আছে, এগুলি ডার্ক করে দেওয়া আছে। তাহলে যদি আমরা জানি যে যদি এরকম সমকোণ ত্রিভুজ হয়, তাহলে এখানে সমকোণ ত্রিভুজ হয়ে গেছে, অর্থাৎ কর্ণটি একটি অতিভুজ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি 6 8 অতিভুজ সবসময় 10 হয়। তাহলে এসি কত হবে আমাদের 10, বা আমরা যেগুলো পিথাগোরাস স্কুলে আমরা জানতে পারি 10 যদি এসি হয়, তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কী হবে? এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে আমাদের 5, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কী হবে? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, যদি আমরা বৃত্তের ক্ষেত্রফল চিন্তা করতে চাই, তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার, দ্যাট মিনস তোমার 3.1416 ইন্টু হচ্ছে তোমার 5 স্কোয়ার, এটা মান পাওয়া যাবে এখান থেকে অবশ্যই। এটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল। এবং আমরা যদি আয়তের ক্ষেত্রফল চিন্তা করি, 6টা 48, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 6টা 48। তাহলে যদি বলা হয় শ্যাডো অংশের ক্ষেত্রফল কত, মানে অনধিকৃত অংশের ক্ষেত্রফল, তাহলে কী দাঁড়াবে? এটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল, সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি আমরা আয়তের ক্ষেত্রফলটা কি বাদ দিতে পাওয়া যাবে, 3.1416 ইন্টু 5 স্কোয়ার, মানে হচ্ছে এটা 25 মাইনাস হচ্ছে 40, এটা গুণ করে বিয়োগ করতে হবে, সেটাই আমাদের আনসার। ওকে, ফাইন। তাহলে 15 নম্বর চলে আসছি আমরা। 15 কি বলতেছে? একটি ডেটা দেওয়া আছে, এটা অবশ্য পরিসংখ্যান থেকে আসছে। বলতেছে যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান কত? অর্থাৎ একটা ডেটা দেওয়া আছে, যার আমরা একটু কুইক এঁকে ফেলি আমরা। আমাদের এখানে দেওয়া আছে এরকম 6 10, তারপরে হচ্ছে 16, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের 20 13 5 13 আর হচ্ছে আমাদের 5। যদি আমরা ক্রমযুক্ত কোন সংখ্যা লিখে ফেলি, আমাদের 6 আর 10 হচ্ছে 16, 16 16 16 হচ্ছে 32, হ্যাঁ, 32 হচ্ছে 32 আর কত 20, তাহলে হচ্ছে এটা 52 52 আর হচ্ছে তোমার 13 কত হচ্ছে 60, 65 হচ্ছে 65 70। তাহলে আমাদের যেহেতু টোটাল হচ্ছে 70, তাহলে আমাদের n/2 কত হচ্ছে? n/2 হচ্ছে আমাদের 35। 35 কোন ঘরে আছে আমাদের? 35 আছে অ্যাকচুয়ালি এই 52 ঘরে আছে। অর্থাৎ আমাদের 20 যেই ঘরে আছে, সেই ঘরে যে অ্যাকচুয়ালি কি বলে এটাকে, এই মানে এই 20 গণসংখ্যা যে ঘরে আছে, সেই ঘরটা হচ্ছে আমাদের কি বলতো মধ্যক শ্রেণী। তাহলে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, দ্যাট মিনস এই 32 হচ্ছে আমাদের এফসি। 32 মানে আমাদের আনসার হচ্ছে গ। এবার প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে বলছে f1 ডিভাইড বাই f1 প্লাস f2 মান কত? তাহলে একটু দেখে দিচ্ছি আমরা। এখানে আমরা 16 নম্বরটা এখানে লিখে দিচ্ছি, 16 নম্বরটা। তাহলে প্রচুরক যেহেতু আমাদের এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গণসংখ্যার যে সারণী, তাহলে প্রচুরকের জন্য শুধু কী লাগে? আমাদের গণসংখ্যা প্রয়োজন হয়। তাহলে 20, f1 হচ্ছে আমাদের 20 মাইনাস 16, দ্যাট মিনস হচ্ছে 4, আর f2 হচ্ছে আমাদের 20 মাইনাস 13, দ্যাট মিনস কত 7। তাহলে আমাদের যে বলা হয় 16 নম্বরের জন্য যে f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 কত হবে? তাহলে f1 হচ্ছে আমাদের 4, আর 4 প্লাস হচ্ছে আমাদের 7, তাহলে হচ্ছে 4/8 9 10 11, তাহলে 4/11। তাহলে আমাদের আনসার কত? 4/11 করলে যেটা হয় সেটা আমাদের আনসার আর কি। ক্যালকুলেটর আমাদের নাই এই মুহূর্তে, এই জন্য আমরা জাস্ট 4/11 কে আমরা আনসার লিখে দিচ্ছি। ওকে, এবার চলে হচ্ছে আমরা 17 কি আছে আমরা দেখি। আমরা 17টা হচ্ছে এরকম 256 প্লাস 128 প্লাস ডট দেওয়া আছে। তার কোন পদ হচ্ছে 1/4? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস 64 দেওয়া আছে। তার মধ্যে একটু চিন্তা করি হিসাবে যে যদি দ্বিতীয় পদকে আমরা প্রথম পদকে ভাগ করি, তাহলে 128/256 ভাগ করলে কত হচ্ছে? হাফ। আবার 64 ডিভাইড বাই 128 ভাগ করলে হচ্ছে হাফ। তার মানে এটা কি ধারা? গুরুত্ব ধারা। তাহলে গুরুত্ব ধারার nতম পদ মানে কি? আমরা জানি গুরুত্ব ধারার nতম পদ হচ্ছে a r টু দি পাওয়ার n-1, এর মান হচ্ছে 1 বাই কত হয় 4। দ্যাট মিনস a হচ্ছে আমাদের 256 ইন্টু আর এর মান হচ্ছে আমাদের হাফ টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু হচ্ছে 1 বাই কত 4। তাহলে হাফ টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু হচ্ছে 1/4 ইন্টু 256 গুণ করে এটা মান পাওয়া যাচ্ছে হাফ টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু হচ্ছে 1/4 20 আর 2 22, এটা হচ্ছে 2 10 1024। তাহলে আমরা বলতে পারি হাফ টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার কত হচ্ছে, একটু দেখতে হচ্ছে কত হয়, যা হবে কত হাফ টু দি পাওয়ার 10। তার মানে n-1 ইকুয়াল টু হচ্ছে 10, সো n কত হচ্ছে 11। তার মানে আমাদের আনসার হচ্ছে খ 17। 18 চলে যাচ্ছি আমরা। চিত্র হচ্ছে এরকম।
পি কিউ আর এস টি, যেখানে এস টি হচ্ছে কিউ আর সমান্তরাল, ঠিক আছে? তাহলে পিএস ইস টু কিউএস বলা আছে ফার্স্টে, পিএস ইস টু কিউএস ইকুয়ালস টু হচ্ছে আমাদের পিটি ইস টু কত টিআর, সত্যটা। আর আমরা জানি যে যেহেতু সমান্তরাল হয়েছে, তাহলে পি এস টি এবং পি কিউ আর কি সদৃশ কোণ ত্রিভুজ, সদৃশ কোণ ত্রিভুজ, সুতরাং আমাদের অনুরূপ অনুপাত সমান হবে, অর্থাৎ পিএস অনুপাত কিউএস বা এস কিউ এবং পিটি এবং টিআর কি সমান, ঠিক আছে? ত্রিভুজ পিএসটি এবং ত্রিভুজ পি কিউ আর সদৃশ কোণ, এটা ঠিক আছে। এবং এস টি ইকুয়ালটা হচ্ছে কি, এস টি ইকুয়ালটা হচ্ছে হাফ অফ কিউ আর। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, যেখানে কিন্তু বলা নেই যে এস কিন্তু পি কিউ এর মধ্যবিন্দু কিনা, ঠিক আছে? যদি মধ্যবিন্দু না হয় তাহলে কিন্তু সেটা কিন্তু মানে থার্ড শর্ত যেটা আছে এস টি সমান হাফ অফ কিউ আর, এটা কিন্তু ফুলফিল করবে না। মানে 2 নম্বর ঠিক আছে, বাট 3 নম্বর কি আছে সেই হিসাবে ভুল আছে। তাহলে উত্তর হচ্ছে তোমাদের 1 এবং 2 ক। আচ্ছা 19 কি আছে দেখি আমরা। 19 হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, বলা হচ্ছে যে চিত্রের কোনটির একটি মাত্র ঘূর্ণন প্রতিসমিতা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত আঁকা আছে, যার ভিতরে এরকম ত্রিভুজ দেওয়া আছে, একটা এরকম চিহ্ন দেওয়া আছে এবং এরকম একটা দেওয়া আছে এবং দেওয়া আছে এরকম সেন্টার দেওয়া আছে পি এবং বৃত্ত দেওয়া আছে। তাহলে কোনটির মনে হচ্ছে যে ঘূর্ণন প্রতিসমিতার মান 1, অর্থাৎ কোনটিকে একবার ঘোরালে তার আগের অবস্থানে ফিরে আসবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হবে না, এটাও হবে না, হওয়ার সম্ভাবনা হচ্ছে ক এবং কি আমাদের ক এবং গ। তাহলে ক এবং গ এর মধ্যে আমাদের কোনটি হবে সেটা চিন্তা একবার ঘুরাই তাহলে এটা হচ্ছে তোমার যদি এই অবস্থাটা এখানে চলে আসে তাহলে এটা চিত্রটা এরকম হয়ে যাবে। তখন দেখো ভালো করে, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে এরকম, মানে একবার ঘোরালে চিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হলেও কিন্তু তার চেহারা কিন্তু আমরা একবার ঘুরাই, এটাকে ইচ্ছা করে ঘুরাচ্ছি আমরা, তাহলে কিন্তু আমাদের হলো না, চিত্র মিললো না। তাহলে আমাদের তার মানে আমাদের প্রথম যে চিত্র দেওয়া আছে ক নম্বর, সেটা কিন্তু আমাদের একবার ঘোরালে হচ্ছে না, 2বার ঘোরালে হচ্ছে না, 3বার ঘোরালে, মানে ফুল যদি এটাকে আমরা একবার সম্পূর্ণ মুভ করাই ফেলি, একবার এখান থেকে শুরু করে ধরো এই পজিশনটাকে যদি আমরা নাম দিই এ বি সি, যে কোনো একদিক যদি আমরা সম্পূর্ণটাকে একবার ঘুরাই নিয়ে আবার এখানে আনি, তাহলে তারা আবার কি আগের অবস্থানে ফিরে আসবে। এই জন্য এক্ষেত্রে 18 নম্বর হচ্ছে কি আমাদের, 19 নম্বর হচ্ছে কি আমাদের 19-এর তো হচ্ছে না। তাহলে যেটা বলতেছিলাম যে 19 নম্বর যেটা আমাদের আছে, 19 নম্বরটা হচ্ছে ফার্স্ট চিত্র যদি আমি একবার ঘুরাই তাহলে এরকম হচ্ছে, তার মানে আগের মধ্যে অবস্থা ফিরে আসতেছে, তার মানে এটাও হবে না। যেটা প্লাস দেওয়া আছে এটা যদি একবার ঘুরাই সেটাও আবার এরকম প্লাসই হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। আর বৃত্তের তো আসলে ঘূর্ণন প্রতিসমিতা অসংখ্য, মানে যতবারই ঘুরানো কেন সময় একই অবস্থা থাকবে। তবে মাঝখানে গ নাম্বার যে চিত্রটা আছে আমাদের এখানে, গ নাম্বারটা, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। বিকজ এই পি কে যদি আমরা একবার ঘোরাতে থাকি, সম্পূর্ণ একবার ঘুরাই নিয়ে আসি, আবার আগের অবস্থানে নিয়ে আসি, তাহলে কিন্তু আবার তার পূর্ব অবস্থানটা ফিরে আসবে। এই কারণে আমাদের গ নম্বরটা হচ্ছে রাইট আনসার। মানে এই পি কে যদি আমরা একবার সম্পূর্ণ ঘুরে আবার আগের অবস্থানে ফিরে আসি, তাহলে কিন্তু কি হবে, তার চেহারা ঠিক থাকবে, মানে আগেও থাকবে। এই জন্য তার ঘূর্ণন প্রতিসমিতার মান হচ্ছে 1। 20 দেখে আমরা কি আছে, 20 একটু সময় নিচ্ছি আমি। ওকে, আবার শুরু করলাম। 20 নাম্বারটা, 20 কি বলা দেখো, 20 এর মধ্যে একটি ত্রিভুজ আঁকা আছে এইভাবে, যার নাম হচ্ছে তোমার কিউ, এখানে নাম দিচ্ছে বি, এটার নাম দিচ্ছে সি, এবং এখানে একটা পয়েন্ট দেওয়া আছে এ, এবং এখানে পি দেওয়া আছে, এবং বলা হচ্ছে যে এই কোণ এবং এই কোণের মান সমান। তো আমরা একটা থিওরাম জানি 14 অধ্যায়ের, যে যদি এ কোণের সমদ্বিখণ্ডক হয়, যদি এ কোণের সমদ্বিখণ্ডক কি হয়, এপি হয়,
তাহলে আমাদের ই হচ্ছে যে AB ইজ টু AC ইকুয়াল টু কী হবে BP ইজ টু PC। এটা হচ্ছে আমাদের একটা থিওরাম এরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে AB ইজ গ্রেটার দেন কত AC। ওকে, AB বলা আছে, তাহলে AC অনুপাত AB ইকুয়াল টু PC অনুপাত BP। তার মানে ওই থিওরি অনুসারে ক নাম্বারটা কি সঠিক, কত যদি সঠিক আমরা অন দিকে আমরা আগাচ্ছি না। তাহলে 21 চলে আসছে আমরা চিত্রানুযায়ী কোণ ACQ মানে হচ্ছে ACQ, তার মানে হচ্ছে এই কোণ, হ্যাঁ ACQ এবং হচ্ছে CAP এই কোণ সমান, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে ফার্স্ট কন্ডিশন, কোণ ACQ ইকুয়াল টু কোণ CAP। ওকে, তাহলে যেহেতু AP এবং QC সমান্তরাল, তাহলে অবশ্যই একান্তর কোণ সমান হবে। তার মানে এক সঠিক। 2 কি আছে আমাদের, 2 হচ্ছে BAP এবং কোণ হচ্ছে তোমার AQC সমান। BAP এবং কি কোণ, তাহলে BAP কোণটা, BAP হচ্ছে তোমার X কোণ, আর AQC এইটা। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এটা এক্স কোণ, ঠিক আছে, তাহলে এটাও আমাদের কি হলো, আমাদের এক্স কোণ হয়ে গেল। যদি সমান বলতেছি, তাহলে সমান যেহেতু বলতেছি, তাহলে যেহেতু সদৃশ কোণী থাকার কারণে আমাদের এটাও কি হবে, আমাদের এক্স কোণ হবে। সো যদি এক্স কোণ হয়, তাহলে এটাও কি হবে, আমাদের এক্স কোণই হবে। তার মানে অর্থাৎ BAP এবং AQC সমান, তার মানে এটা সঠিক। 3 নম্বরে কি আছে, 3 নম্বর হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র ABP মানে হচ্ছে এই ত্রিভুজ ক্ষেত্র, এবং বলতেছে যে কি ACP হ্যাঁ APC কি পরস্পর APC সমান। এখন এটা একটু কনফিউশন আছে যে ABP এবং ACP সমান কিনা, কেন, যেহেতু বলা ছিল আসলে AB ইজ গ্রেটার দেন AC। তাহলে আমরা চিন্তা করি এইভাবে, যদি একটা ত্রিভুজের আঁকা হয় এভাবে, যার AB বাহু বড় আর AC কি ছোট, তাহলে এটা A, এটা কত B, এটা হচ্ছে তো C। এখন এই কোণের সমদ্বিখণ্ড যদি আঁকা হয়, এই কোণের সমদ্বিখণ্ড যদি আঁকি, তাহলে অবশ্যই আমাদের যেটা কি হবে, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই কি হবে না, সমান হবে না। তার মানে এই 3 নাম্বারটা হচ্ছে আমাদের কি ভুল। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে 21-এর ক। ওকে, এবার চলে আসি আমরা 22 নম্বরে। 22 কি ছিল আমাদের, দেখতে যাচ্ছি একটু 22 নাম্বারটা সমান নিচ্ছি আমরা একটু। 22 কি আছে দেখি আমরা। 22 হচ্ছে আমাদের নিচের কোন তথ্য দেওয়া থাকলে একটি রম্বস আঁকা সম্ভব। রম্বস পরিসীমা দেওয়া আছে, একটি কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা জানি যে অ্যাকচুয়ালি রম্বসের ক্ষেত্রে যেটা হয়, যে রম্বসের যে পরিসীমা দেওয়া থাকে, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে কী হয়, সেটা একভাবে পাওয়া যায়। তার মানে অপশন ক আর অপশন ঘ কি আসলে সেম অপশন। তাহলে বাকি হলো একটি কর্ণ দৈর্ঘ্য দিয়ে আসলে রম্বস আঁকা সম্ভব নয়। তাহলে কী প্রয়োজন, আমাদের 22 অপশন হচ্ছে খ, অর্থাৎ একটি কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য থাকলে রম্বস আঁকা কি সম্ভব। 23 কি হচ্ছে আমাদের লগ 3 ভিত্তিক কিউব রুট 3 ইন্টু রুট 3 সমান কত বলছে। তাহলে এটা আমরা জানি, আমরা লগ 3 ভিত্তিক 3⁻1/3 ইন্টু 3 হচ্ছে হাফ। তো আমরা জানি যদি বেস সমান হয়ে যায়, তাহলে পাওয়ার পর কী হয়, যোগ হয়ে যায়। মানে 1/3 প্লাস হতে হবে 1/2, এবং এটা অবশ্য লগ 3 ভিত্তিক 3⁻3 আর হচ্ছে 5, তার মানে এই পাওয়ারটাই চলে আসবে 5/6 ইন্টু মানে হচ্ছে 1। তার মানে অ্যাকচুয়ালি এটার আনসার হচ্ছে 5/6, অপশন খ। এইবার চলে আসি আমরা 24কে দেখি আমরা। 24 বলা আছে যে 35 - 2x - x² এর উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি। তাহলে আমরা একটা চিন্তা করতে পারি এইভাবে, যে 35 - 535, 5 আর 7 বিয়োগ করলে কত হয়, -2x। 35 - 7x + 5x - x²। যদি আমরা এখান থেকে 7 কমন নিই, তাহলে এটা হচ্ছে 7 -
5 মাইনাস এক্স প্লাস যদি এখান থেকে এক্স কমন নেই 5 মাইনাস হচ্ছে এক্স, তার মানে হচ্ছে 5 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 7 প্লাস এক্স। তাহলে দেখি আমরা কি আছে উত্তর, 5 মাইনাস এক্স কোথায় আছে আমাদের, 5 মাইনাস এক্স এবং 7 প্লাস এক্স, তার মানে আমাদের উত্তর হচ্ছে গ, রাইট। এবার চলে আসছে আমরা কত 25 কি দেওয়া আছে আমাদের, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 7y। এই অঙ্কটা অনেকে কনফিউশন মনে হয়, যদি পাশে ওয়াই বাদ দিলাম ওয়াই ইকুয়াল টু রুট 7 হলো, না আনসার এরকম না। ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার 7y ইকুয়াল টু হচ্ছে 0, দ্যাট মিনস ওয়াই কমন লিখি হচ্ছে ওয়াই মাইনাস রুট ওভার 7 ইকুয়াল টু 0 হয় কি হবে, ওয়াই ইকুয়াল টু 0 এবং হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 7, তার মানে এখানে আনসার পাওয়া দুইটা, তার মানে 0, রুট ওভার 7। সো আনসার হচ্ছে আমাদের গ। 26 কি বলা আছে দেখো, 26 বলা আছে যে একটি সম বাহু ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর, এবং এখান থেকে লম্ব টানা হচ্ছে উপর থেকে এস, এবং যেহেতু দুই ভাগ করে দিচ্ছে এটা, তার মানে লম্ব আঁকলেই কি হয়, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু লম্ব টানলে ওই বাহুর সমান দুই ভাগ হয়ে যায়। অর্থাৎ এক্ষেত্রে কত কিউ এস সমান আর এস আর, একটা নম্বর অপশন দেওয়া আছে কিউ এস সমান এস আর, সঠিক এটা। 2 নম্বর কি দেওয়া আছে অপশন 2 নম্বর হচ্ছে কোণ পি কিউ আর ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের সবগুলি কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি জানি এটা আমরা, তাহলে পি কিউ আর, তাহলে পি কিউ আবার দেখেছি পি কিউ আর, তাহলে এই কোণ অবশ্যই কী হবে 60 ডিগ্রি হবে, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, যেটা ভুল দেওয়া আছে তার মানে অপশন অবশ্যই 1 আর 3 কী হবে সঠিক হবে, তার মানে উত্তর হচ্ছে আমাদের খ। 27 কি হচ্ছে, 27 হচ্ছে আমাদের কি দেখি আমরা, একটি চিত্র দেওয়া আছে, সেটার মধ্যে কি দেওয়া আছে দেখি আমরা কি দেওয়া আছে, একটি আয়তক্ষেত্র দেওয়া আছে যার কর্ণদ্বয় পরস্পর অভিমুখে ছেদ করেছে, নাম হচ্ছে তোমার এ বি সি ডি, এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ও হতে বিসির উপর কি টানা হলো বিপি লম্ব টানা হলো। বলতেছে যে ওপি ইকুয়াল টু যদি 4 হয়, খেয়াল করো ওপি ইকুয়াল টু 4, ও এ ইকুয়াল টু বলছে আমাকে ও ইকুয়াল টু হচ্ছে আমাদের 5, তাহলে 5 যদি হয় তাহলে ও সি অবশ্যই কত হবে 5 হবে। সিমিলারলি যেহেতু ও ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে আমরা জানি আয়তের কর্ণদ্বয়কে কী করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বিসি কত হবে, তাহলে বিসির মান হচ্ছে তোমার, তাহলে আমরা জানি যে সমকোণ ত্রিভুজ, ঠিক আছে, সমকোণ ত্রিভুজ যদি হয় তাহলে এটা হচ্ছে তোমার হবে 3, কেন সমকোণ বাহুগুলোর অনুপাত এরকম হয় 3 4 5, অতিভুজ 5 হলে এটা 3 হবে, তাহলে এটা যদি 3 হয় তাহলে এটা কত হবে 3, তাহলে বিসি কত হবে, বিসি হচ্ছে 6, তার মানে এটা হচ্ছে গ। 28 কি আছে দেখো, 28 হচ্ছে এক্স মাইনাস 2y ইকুয়ালস টু হচ্ছে 5 এবং 2x মাইনাস 4y ইকুয়াল হচ্ছে 10। সমীকরণ জোট কেমন বলছে, সমঞ্জস, সমীকরণ জোট প্রশ্ন নির্ভরশীল এবং সমীকরণ জোট কি আছে অসংখ্য সমাধান আছে। দেখি তাহলে আমাদের প্রথম হচ্ছে এক্স এর সহগুণ অনুপাত, এটা হচ্ছে হাফ, এবং মাইনাস 2/-4 এটা হচ্ছে আমাদের হাফ হয়ে যাচ্ছে আমাদের এটা, এবং 5/10 এটা হচ্ছে আমাদের হাফ। তাহলে আমরা কি জানি, যদি এরকম হয় কোনো সমীকরণ যে এক্স এর সহগের অনুপাত এবং ওয়াই এর সহগের অনুপাত এবং জেড এর সহগের অনুপাত সবগুলি যদি সমান হয়ে যায় তাহলে কি হয়, সমীকরণ জোট কি হয় পরস্পর সামঞ্জস্য হয়, পরস্পর নির্ভরশীল হয় এবং কি অসংখ্য সমাধান থাকে সেক্ষেত্রে। তাহলে আমাদের 28 আনসার হচ্ছে কত, মানে লাস্ট অপশন যেটা ঘ, 3টে অপশন হচ্ছে আমাদের 1 2 3। এবার চলে আসছি আমরা 29 কে দেখি আমরা, 29 কি আছে, 29 হচ্ছে আমাদের শতকরা বার্ষিক 5 টাকা হারে 500 টাকার 3 বছরের স্বল্পমূল্য কত। তাহলে একবারে আমরা করতে পারি স্বল্পমূল্য আই ইকুয়াল টু হচ্ছে পি এন আর, তাহলে পি কত আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের 500 টাকা, হ্যাঁ, এন হচ্ছে 3 বছর এবং মুনাফার হার 5%, মানে 5/100, তাহলে এটা কাটাকাটি করলে হয় 5 3 5 15 5 15 75 75, মানে উত্তর হচ্ছে ঘ। এবার 30 দিকে আসছি আমরা, 30 নিচের কোনটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে যদি দুটি সংখ্যার ভাগফল যদি আমাদের পূর্ণ সংখ্যা আসে, হ্যাঁ, যদি সেটা অসীম দশমিক না হয় সেটা মূলদ হবে। যেমন ধরো খ উত্তর হবে না কেন, √3/√2, এটাও মূলদ, এটাও মূলদ, ভাগ করলে কী হয় সেটা অবশ্যই মূলদ, মানে এটা অবশ্যই মূলদ না, এটা বাদ যাবে। √6 কত, √8/6, যদি আমরা কাটাকাটি করতে চাই এটা তাহলে 4 দুগুণে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এটাও হচ্ছে না, কারণ এটা হচ্ছে 4/3, তার মানে হচ্ছে 2/√3, √3 চমূলদ, তার মানে এটাও হচ্ছে না। আরেকটা হচ্ছে তোমার
কত লাস্টে আছে 1/√8, এটা হচ্ছে না, রুটের অমূলক সংখ্যা। কিন্তু ফার্স্ট যে অপশনটা আছে √18 ডিভাইড বাই √32, যদি আমরা এটাকে একটু সাজিয়ে নিতে পারি ভাবে 18/32 দিয়া 16×32 9×18, তাহলে টোটাল কত হয় 3/4, তার মানে একটি সংখ্যা মূলক সংখ্যা, তার মানে উত্তর হচ্ছে ক। তার মানে আলটিমেটলি আমরা সবগুলো উত্তর মোটামুটি পেয়ে গেলাম। এই ছিল আমাদের আনসার ঢাকা বোর্ড 2020-এর জেনারেল ম্যাথ।